সাদিয়া আর সোহানের সামনে আর কেউ না, ইরা দাঁড়িয়ে আছে। সাদিয়া, আল্লাহ এখন কি হবে? তবে কি আমার ভাইয়ের সুখটা দেখতে আর পারবো না? মনে মনে কথাগুলো ভাবছে সাদিয়া। সোহান, তো তুমি কেন এলে ইরা? আমি তো সেফটি পিন নিয়ে আসতাম। ইরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ইরা, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, মানিয়ে নিতে চেয়েছিলাম, আর আপনি? সাদিয়া, কি সব বলছো ইরা? ইরা, একদম চুপ করে থাকবেন আপনি। আমি আপনার সাথে কথা বলছি না। এত নীচ আপনি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আপনাকে বড় বনের মতো দেখেছি, আর আপনি? ছি। সোহান, ইরা, তোমার সাহস কি করে হয় আপুর সাথে এভাবে কথা বলার? ইরা গিয়ে শাকের কলা চেপে ধরল। ইরা, সাহসের দেখেছেন কি আপনি? আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি। আপনার জন্য আমি আমার নাবিলকে হারিয়েছি, শুধুমাত্র আপনার জন্য। সোহান, তোমার নাবিল মানে? সাদিয়া, ও সব কিছু না। নাবিল তোর ভালো বন্ধু, তাই না? ইরা, কিসের ভালো বন্ধু? ও আমার ভালোবাসা, শুনেছেন আপনি? আই লাভ নাবিল। আমি নাবিলকে ভালোবাসি, শুনেছেন? আপনার সাহস হয় কি করে আমার নাবিলকে মারতে চাইছেন আপনি? আমি বেঁচে থাকতে নাবিলের গায়ে আপনি একটা আঁচড় দিতে পারবেন না, শুনছেন আপনি? সোহানের পৃথিবীটা যেন থমকে গেল। ও মানতে পারছে না যে নাবিলকে ইরা ভালোবাসে। সোহান, সুইখাট, কি সব বলছো তুমি? এটা হতে পারে না। তুমি ওই নাবিলকে ভালোবাসতে পারো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে তুমি। এটা হতে পারে না ইরা। ইরা, এটাই হবে। আমি নাবিলকে ভালোবাসি। আপনারা দু ভাই বোন মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। একজন জোর করে বিয়ে করেছেন, আরেকজন মিথ্যা কথা বলে আমার নাবিলকে আমার কাছে খারাপ বানিয়ে দিয়েছেন। এর শেষ আমি আজ দেখেই ছাড়বো। বলে ইরা সোহানকে ছেড়ে দরজা থেকে বেরিয়ে নিচে নামতে গেল। সাদিয়া গিয়ে ইরার হাত ধরল। সাদিয়া, কোথায় যাচ্ছ তুমি? ইরা, আমি নাবিলের কাছে যাচ্ছি। আপনাদের মতো নোংরা মানুষের সাথে থাকার কোনো ইচ্ছে নেই আমার, শুনেছেন? সোহানের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। ইরা সাদিয়াকে ছাড়িয়ে নিচে নামতে গেলে সোহান এসে ইরাকে টেনে নিজের সাথে মেশায়। সোহান, কোথাও যাবি না তুই। তুই শুধু আমার কাছে থাকবি, শুনেছিস? তোকে কোথাও যেতে দেব না আমি। আমার উচিত ছিল আগেই ওই নাবিলকে সরিয়ে দেওয়া। ইরা, ছাড়ুন আমাকে। আপনার মতো একটা জানোয়ারের সাথে আমি এক মুহূর্ত থাকবো না। আপনি একটা খুনি। আপনার মতো একটা জানোয়ারের কাছে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক। সোহান, কি বললি তুই? আজ তোর একদিন কি আমার একদিন? সোহান ইরাকে টেনে ঘরে নিয়ে বিছানায় ফেলে দিয়ে আলমারি থেকে একটা রিভলভার বের করলো। সোহান, বল তুই আমাকে ভালোবাসিস, আর আমার কাছেই থাকবি। ইরা, আমি নাবিলকে ভালোবাসি, আপনাকে ঘৃণা করি, শুনেছেন আপনি? আমি আপনার সাথে থাকবো না। আপনি যদি নাবিলের কোনো ক্ষতি করেন তো শুনে রাখুন, আপনাকেও আমি ছেড়ে দেব না। আপনাকেও মারতে আমার হাত কাঁপবে না, শুনেছেন? ছেড়ে দিন আমাকে। ইরার বলা শেষ কথাগুলো সোহানের কানে বাজছে। সোহান, আজ আগে তোর ওই নাবিলকে মারবো, তারপর তোকে মেরে তোর ছবি টাঙিয়ে আমি জীবন কাটাবো। তাও তোকে কারো হতে দেব না, শুনেছিস? সোহান বের হতে যাবে এমন সময় সাদিয়া এসে পথ আটকালো। সাদিয়া, ভাইয়া, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। সোহান, সর এখান থেকে। ইরা খাটের পাশে একটা ছুরি পেল। ওই ছুরি দিয়ে সোহান সকালে ইরাকে ফল কেটে দিয়েছিল। ইরা ছুরিটা নিয়ে গিয়ে সোহানের গলাতে গিয়ে ধরলো। সাদিয়া, ইরা। ইরা, অনেক সহ্য করেছি, আর না। আজ যদি নাবিলকে বাঁচাতে আপনার হাতে মরতে হয় তাও মরবো। সোহানের হাত থেকে বন্দুকটা পড়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সোহান, তুমি নাবিলের জন্য নিজের জীবনও দিতে পারো? নাবিলের জন্য তুমি আমার গলাতে ছুরি ধরলে? এত ভালোবাসো নাবিলকে? ইরা, হ্যাঁ ভালোবাসি। নাবিল তো আপনার কোনো ক্ষতি করেনি। আমিও তো নাবিলের সাথে চলে যাইনি। তাহলে কেন নাবিলের জীবন নিয়ে খেলছেন আপনি? কে দিয়েছে আপনাকে এই অধিকার? সোহান শুধু শুনছে। সাদিয়া, ইরা, তুমি কি করছো? ছুরি নামাও। ছুরির কোনা লেগে সোহানের গলায় একটু কেটে রক্ত বের হচ্ছে। সেদিকে ইরার কোনো খেয়াল নেই। সোহান, আচ্ছা, আজ যদি আমি নাবিলকে মেরে ফেলি, তোমাকে বাঁচিয়ে রাখি, তুমি কি করবে? ইরা, নাবিলকে আপনি যদি মারেন তো আপনাকেও আমি মারব, শুনেছেন আপনি? সোহানের শেষ আশাটা যেন ওখানেই থমকে গেছে। সোহান দু পা পিছিয়ে গেল। সোহান, যাও,
চলে যাও তুমি, আমাকে মেরে তুমি খুনি হবে, এটা তো আমি বেঁচে থাকতে হতে দেব না, তোমার কষ্ট আমি দেখতে পারবো না, যাও তুমি নাবিলের কাছে যাও, আর তোমাদের পথে কাঁটা আমি হব না, যাও। সাদিয়া, ভাইয়া কি বলছিস তুই? ও চলে গেলে তুই কি নিয়ে থাকবি? সোহান, যাও সুইটহার্ট, তুমি যাও, আজ আর তোমাকে আটকাবো না, যাও সুইটহার্ট, যাও। কিন্তু একটা কথা মনে রেখো, আই লাভ ইউ এ লট, আই উইল ডাই উইদাউট ইউ। এরা এক মুহূর্ত দাঁড়ালো না, খাঁচা থেকে ছাড়া পাখির মতো ছুরিটা ফেলে ছুট লাগালো নাবিলের কাছে। যেতে যেতে একবার থেমে গেল ইরা, পেছনে তাকিয়ে দেখে সোহান ওর দিকে কান্না ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরা পা না সামনে বাড়াতে পারছে না পেছনে। সোহান ইরাকে দেখে হাত নাড়িয়ে বাই দিল। সোহান, ভালো থেকো সুইটহার্ট, যাও। ইরার চোখ দিয়েও পানি ঝরছে। এটা সোহানকে ছেড়ে দেওয়ার কষ্টের নাকি নাবিলের কাছে যাওয়ার সুখের বুঝতে পারছে না ইরা। ইরা, না, আমি নাবিলকে অনেক কষ্ট দিয়েছি, আমি ঠকাতে পারবো না। ইরা আর পিছনে ফিরল না, মুখ ঘুরিয়ে চলে গেল। সোহান সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদিয়া অঝরে কাঁদছে। সাদিয়া, ভাইয়া তুই চাইলে আটকাতে পারতি, কেন করলি এটা তুই? কিভাবে থাকবি? সোহান, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক, ওর জন্য জীবন দিতে পারি, এটা আর কি। সোহান বেরিয়ে যেতে লাগলো। সাদিয়া, ভাইয়া কোথায় যাচ্ছিস? সোহান, আমি খুব ক্লান্ত আপু, খুব, একটু শান্তি চাই আমি। জীবন কি আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক, নিড পিস। সোহান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সাদিয়া ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে। সাদিয়া, কেন ওর সাথে এমন হয়? সব দোষ আমার, আমার জন্যই এমন হলো আজকে। সাদিয়া কাঁদছে। এদিকে সোহান গাড়ি ড্রাইভিং করছে, কাঁদছে। সোহান কোথায় যাচ্ছে নিজেও জানে না। ইরার শেষ কথাগুলো খুব কানে বাজছে ওর। প্রয়োজনে নাবিলের জন্য ইরা নিজের জীবন দিতে পারবে। নাবিলকে কিছু করলে ও সোহানকে শেষ করে দেবে। সোহানের চোখে পানিতে ঝাপসা হয়ে আসছে। হঠাৎ সোহান দেখে সামনে একটা ট্রাক আসছে খুব স্পিডে। সোহানের মুখে মুচকি হাসি ফুটলো। সোহান, ভালো থেকো সুইটহার্ট, গুড বাই সুইটহার্ট, গুড বাই, লাভ ইউ ডিয়ার। সোহান ইচ্ছে করে গাড়ি ঘুরিয়ে ট্রাকের সামনে নিল। সাদিয়া ঘরে বসে আছে। হঠাৎ ওর ফোনে কল এলো। সাদিয়া দেখে সোহানের নাম্বার। সাদিয়া, হ্যালো ভাইয়া তুই? ও পাশে, এই ফোনের মালিক আপনার কে হয়? সাদিয়া, মানে কে আপনি? কি হয়েছে? এটা আমার ভাইয়ের ফোন। কে বলছেন আপনি? ও পাশের লোকটার কথা শুনে সাদিয়া বসে পড়ল। সাদিয়া, না, ভুলটুকে ক্ষমার চোখে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা নতুন হয়ে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখা ও শোনার জন্য।